কোন আল্লাহর বান্দা যদি যদি তার মা বাবার চেহারার দিকে এমনি একটা কোনো কথা নয়, ডাইরেক্ট নবীর হাদিসের কথা, সময় কম এজন্য হাদিস বলতেছি। আল্লাহর কোন বান্দা বান্দি যদি তার মা বাবার চেহারার দিকে মহব্বতের দৃষ্টিতে, আদরের দৃষ্টিতে, মায়া মমতার দৃষ্টিতে একটাবার তাকায়, তাহলে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দান করে। আমার গেলাগোলার ভাই বন্ধুরা, কত মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া বিমানের টিকিট কাটিয়া, ভিসা লাগাইয়া, পাসপোর্ট করিয়া, এরপরে হোটেল বুকিং কত কত টাকা, 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা দিয়া হজ করে। কবুল হইছে কিনা হয় নাই, কবুল হওয়ার ব্যাপারে কি কোনো গ্যারান্টি দিতে পারবে? আরো জোরে কোন। কিন্তু আল্লাহর রাসূল বলেন কেউ যদি মা বাবার চেহারার দিকে মায়ার এমনি তাকাইলে হবে না, রাগ করে তাকাইলে হবে না। কোন মা বাবার চেহারার দিকে মহব্বতের দৃষ্টিতে একটাবার তাকায়, মহান রব্বুল আলামিন তারে একটা কবুল হজের সওয়াব দান করে। আমার ভাই বন্ধুরা, শুধুমাত্র তাই না, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, কোন মানুষ যদি তার মা বাবার চেহারার দিকে একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার নয় 100 বার তাকায়, যদি কোনো মানুষ 100 বার তাকায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দিবেন নাকি 100টা কবুল হজের সওয়াব দিবেন? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম রে, আল্লাহর বান্দা যদি তার মা বাবার চেহারার দিকে 100 বার তাকায়, তাহলে মহান রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 100টা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আমার ভাই বন্ধুরা, শুধুমাত্র তাই না, সময় কম আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একবার বললেন, অমুক ব্যক্তি নাক দুলোয় দূষিত হোক, অর্থাৎ কিছু মানুষের জন্য বললেন তার জন্য এটা হোক এটা হোক। আমরা মাঝে মধ্যে কই নাই এর লাগি তো গজব, এর লাগে গজব, এরকম নবীজি বলছেন অমুক ব্যক্তির নাক দুলোয় দূষিত হোক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর পয়গম্বর, কোন ব্যক্তির কথা বলতেন গো নবীজি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম রে, তাদের মা বাবা উভয়কে পাইল বৃদ্ধ অবস্থায়, কিন্তু তাদের খেদমত করিয়া জান্নাত কিনতে পারলো না, জান্নাত খরিদ করতে পারলো না, তাদের চাইতে আর হতো বাগা পৃথিবীর মধ্যে না। অনেক আগের কথা, একজন নবী পয়গম্বর ছিলেন, জলিলুল কদর পয়গম্বর, যেই পয়গম্বরের নাম ছিল মুসা কালিমুল্লাহ। নাম শুনছেন তো আপনারা? এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনোযোগ দিয়ে শুনবেন, একবার আল্লাহর কাছে চাইলেন, মালিক আমি তো একজন পয়গম্বর, আর পয়গম্বররা তো হলেন জান্নাতি, কি করে? নবীদের কি কোনো গুনাহ আছে? নবীদের কোনো গুনাহ নাই, নবীরা হলেন মাসুম, নিষ্পাপ মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা নিঃসন্দেহে জান্নাতি। আর সাহাবায়ে কেরাম হলেন মাগফুর মানে হলো অতীতে গুনাহ করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে মদ পান করছেন, জাহেলি জমানায় মানুষ খুন করছেন, যা ইচ্ছা, নবীকে তো অনেকে কষ্ট দিয়েছেন, উমরের তো কষ্ট দিয়েছেন, পরে মুসলমান, তারা সাহাবায়ে কেরামরা গুনাহ করছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবগুলি গুনাহ মাফ করে দিয়েছেন। এই জন্য সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম মাগফুর। ওগো আল্লাহ, আমি তো হলাম তোমার পয়গম্বর, তাহলে তো পয়গম্বরদেরকে অবশ্যই জান্নাত দিবেন। এখন আমি একটা কথা আপনাকে বলবো, যেই কথাটা হইল, জান্নাতের মধ্যে যাওয়ার পর আমি কার বন্ধু হব? আমার কে বন্ধু হবে? আমার জান্নাতের বন্ধু। আমি কার সাথে জান্নাতে চলাফেরা করব, কার সাথে থাকবো? আমি আমার জান্নাতের বন্ধুকে দুনিয়ার মধ্যে দেখতে চাই। আপনি জানান তো, আমার যদি বন্ধুগুলো থাকে, তাহলে কোন জায়গার মধ্যে তার বাড়ি, কোন জায়গায় লোকেশন, আমাকে একটু জানান, আমি গিয়ে তার সাথে সাক্ষাৎ করব। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, ও
মুসা, তোমার একজন বন্ধু আছে, তোমার যেই বন্ধু হবে দুনিয়ার মধ্যে, সেই বন্ধুর বাড়ি হলো খতায় খতায়, মনে করেন হেরাখলা জায়গা, হেরাখলা। ওই সময় একটা বাজার আছে, মিশরের বাজার, যেই বাজারের নাম ছিল কুহেতু, কি একটা বাজার নাম ছিল, বুঝার জন্য বলতেছে কি হেরাখলা দৈরানের গা, না হয় দৈরানের গুফালিওয়ালা। ওই জায়গার মধ্যে যাও, গুফাল বাজারে যাও বা টুকের বাজার যাও, অমুক জায়গার মধ্যে গিয়া দেখো তোমার একজন বন্ধু আছে, অমুক অমুক। আমার বন্ধু কি করে, উনি কি পয়গাম্বর? কয় না, উনি পয়গাম্বর না। মনে মনে ভাবতেছেন আমি যেহেতু নবী, তাহলে আমার বন্ধু মনে হয় পয়গাম্বর হবে। যদি পয়গাম্বর না হয় তাহলে হাওয়ারিগিম, হাওয়ারিগিম বলো আমাদের নবীর সাহাবায়ে কেরাম আছে না, অন্য নবীর উম্মতদেরকে, মুসার বন্ধুদেরকে, সাথীদেরকে বলা হয়তো হাওয়ারিগিম, অর্থাৎ সাহাবিয়া কি যেরকম আছে, মনে হয় কোনো হাওয়ারিগিম হবে। কিন্তু আল্লাহ বলেন না না না, নবীও না, কোনো কিছুই না, উনি হলেন সাধারণ একজন খোসাই মানুষ, সাধারণ গুস্তের ব্যবসায়ী। যারা গুস্তের ব্যবসা করে তাদেরকে তো আমরা খোসাই বলি, ওরা হলো সাধারণ একজন খোসাই, যারা গুস্তের ব্যবসা করে। ওই একজন সামান্য একজন আলিমও না, কিচ্ছু না, ওই খোসাই হবে তোমার জান্নাতের বন্ধু। আরো জোরে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খানি কুরাক নিয়া, চাউল চিরা নিয়া, আগে তো আর এরকম আছিল না, বিমান দিয়া চাইলে টুসকিরা ঢাকা থেকে সিলেট, এরকম ছিল না, ট্রেনও ছিল না, বাসও ছিল না, কিচ্ছুই না। তাদের গুড়া গাদা আছে, ওইগুলো দিয়া, আর যার কিচ্ছু নাই, হাঁটতে হাঁটতে শোনাম। এই জন্য কেরাম উনি কিছু বস্তা টস্তার মধ্যে, ব্যাগের মধ্যে চাউল টাউল যা লাগে, এই বাচ্চারে, ওই বাচ্চারে একটু সোজা করে কথা বলে, এই বাচ্চা সোজাও, এদিকে তাকাও, মা বাবার খেদমত বড় হইলে করবে, এদিকে একটু তাকায় শুনো। এই মাত্র তিনি চলতেন, চলতে 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 যাইতে যাইতে গিয়ে ওই বাজারের মধ্যে হাজির হয়েছেন। জিজ্ঞাসা করছেন যে অমুক নামে একজন খোসাই আছেন, গুস্তের ব্যবসা করে, মানে আছে তোমরা বাজার, কোন জায়গায়? ওই যে একটা দোকান আছে না টিনের, ওই যে ওইরকম বাঙ্গা টাঙ্গা দোকান, ওই যে দোকান, ওই লোকটা। এখন আল্লাহর বান্দা ওই আগেই তার সাথে সাক্ষাৎ করার দরকার নাই, আগে গিয়ে দেখি যে কোন আমলটা করে, এমন কি আমলটা করে যে আমলের কারণে আল্লাহ তাকে আমি নবীর বন্ধু বানায় দিয়েছেন জান্নাতের মধ্যে। দেখি তো কোন আমলটা করে, দূর থেকে একটু দেখি, কাছে যাওয়ার দরকার নাই, পরিচয় দেওয়ার দরকার নাই। মুসা আলাইহিস সালাম যত চিনে হতো না কোন জায়গা থেকে কোন জায়গায় কতদিন হাইটা সফর করে গেছেন। মুসা আলাইহিস সালাম একটু দোকানের দূর থেকে আড়ালে আড়ালে দেখেন, কোন দেখি কোন ইবাদত করে, দেখা যায় না, হেতু সচরাচর যে গুস্তের যেরকম ব্যবসা ওইরকম ব্যবসা করে, তবে ঠকাঠকি করে না। আসলে ব্যবসা যে এমন একটা জিনিস, আমরা মনে করি নামাজ শুধুমাত্র ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, না রে ভাই না। সত্যিকার অর্থে ব্যবসা বাণিজ্যটা কত বড় ইবাদত। মুমিন যদি নবীর তরিকায় প্রস্রাব পায়খানা করে, ওই প্রস্রাব পায়খানারও ইবাদত। দোয়া কইরা যদি নবীর তরিকায় করে, মুমিন যদি নবীর তরিকায়, নবীত্ব ব্যবসা বাণিজ্য করছেন, যদি নবীর তরিকায় ব্যবসা বাণিজ্য করে, ছয়সারি করে না, দান্দা মান্দা করে না, 1 টাকা নিলে 3 টাকা লেখা রাখে না, এটাও বড় একটা ইবাদত। শুধুমাত্র তাই নয়, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে দেখেন ব্যবসা করা কত বড় ফজিলত। আল্লাহর নবী বলেন, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। আল্লাহর রাসূল বলেন, যারা সত্যিকার অর্থে ব্যবসা বাণিজ্য করবে, ঠকাঠকি করবে না, দান্দা মান্দা করবে না, আত-তাজিরু, তাজির মানে ব্যবসায়ী, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। নবী, সিদ্দিকিন, শুহাদাদের সাথে আল্লাহ তাদের হাসর গঠিয়ে দিবেন। সাল্লাম দেখতেছেন এত ব্যবসা বাণিজ্য ঠিক মতো করে, কিন্তু দেখা যায় তো তেমন কোনো ইবাদতই না। তাদের সময় যে নামাজটা ইবাদতটা ছিল ওইটা করে, তাদের সময় যেরকম আমাদের 5 ওয়াক্ত তাদের যেরকম ছিল ওই রকম সাধারণভাবে ইবাদতটা করে, এরকম না যে সারা দিনে ইবাদত করে, এরকম না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন যে ব্যবসা বাণিজ্য করে আবার আমার বন্ধু, তাহলে এই জায়গার মধ্যে তো কোনো কিছু দেখলাম না। সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা পর্যন্ত কোনো বড় ইবাদতই দেখলেন না। সন্ধ্যা যখন হইল, এখন রাতের বেলায় কি করে ওইটা দেখতে হইলে লগে যাওয়ার দরকার আছে কিনা না, এখন আপনারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখন তো তার কিভাবে তার সঙ্গ ধরা যায়, আমরা সিলেটি ভাষায় কই লক ধরা যায়, এখন লক ধরার লাগিয়া এখন আমার ভাইরা আস্তে আস্তে পিছনে যাইতেছেন। দেখছেন ওই লোকটা ব্যাগের মধ্যে সামান্য একটু গুস্ত ঢুকাইছে, ঢুকায় দরজাটা বন্ধ করছে, তখন হাঁটা শুরু করবে। তখন গিয়ে সালাম দিয়ে বললেন, আমি একজন মুসাফির, বহুত দূর থেকে আসছি, একদিনের লাগিয়া, এক রাইতের লাগিয়া কি আপনি আমাকে আপনার ঘরের মধ্যে মেহমান নিবেন? তখন ডাক দিয়ে, কোনো সন্দেহ নাই, আপনি চলেন, চলতে থাকেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, আল্লাহর বান্দা খোসাইয়ের সঙ্গে কালিমুল্লাহ মুসা যখন ছুটতেছেন, যাইতেছেন, আমার বন্ধুরা মুসা আলাইহিস সালাম সামনে সামনে যান না, এর হাত থেকে এটাতে নেন তো, এই আতরটা নেন। মুসা, আমার আবার অভ্যাস, কথাবার্তা বললে এদিক সেদিকে আমি কথা বলতে পারি না।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সামনে সামনে জান্নাত, পিছনে পিছনে যান। আপনারা যদি কোনো মানুষের কিচ্ছু দেখতে হয়, হাঁটার মধ্যে কোনো ইবাদতি আছে কিনা নাই, সামনে গেলে কি দেখতে পারবেন? পারবেন না। এই জন্য খোসাই লোক সামনে সামনে যায়, মুসা কালিমুল্লাহ তার পিছনে পিছনে যান। দেখেন হাঁটার মধ্যে কোনো ইবাদতি আসেনি, দেখা যায় তেমন ইবাদতি না। ডাইন সাইডে চলতেছে কিন্তু তেমন বড় কোনো ইবাদতি না। সন্ধ্যা হয়ে গেল, বাড়ির মধ্যে গিয়া পৌঁছলেন। বাড়ির মধ্যে পৌঁছার পর আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা রুমের মধ্যে বসাইলো। রুমের মধ্যে বসাইয়া একটু দূরে একটা রুম ছিল, ওই রুমের দিকে গিয়া ঢুকলো। আপনারা বলেন তো দেখি, মুসা আলাইহিস সালাম কি ওই রুমের মধ্যে বসা থাকবেন না বাইরে হইয়া দেখবেন কোন কাজ করে? কি করেন আপনারা? হেরাকলা গ্রাম থেকে যদি আপনারা কেউ মদিনা মার্কেট ফুরিয়ে বেয়া দিবেন, দামানদের বাড়ি দেখতে গেছেন, যাদের জ্ঞান বুদ্ধি কম এরা গেই লুডুস খায়, করতে বাইরে হয় না। আর যারা দেখার লাগিয়া যায়, বাপ আপন মনে করে আপন ভাই বাপ চাচা, এরা কই খানি তো প্রতিদিন খাই, দেখি পুষ্কুনি আসেনি, বাথরুম আছে কিনা নাই, রাস্তাঘাট কিরকম, নাকি এক জায়গায় বসে থাকে। কি করেন আপনারা? না বাইরে একটু হাইটটা দেখে আছে কিনা নাই, যাচাই বাছাই করে কিনা, বুঝেন না মানে আপনারা আমার কথা? আমার ভাই বন্ধুরা, শুধুমাত্র তাই না, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ এই লোকটার আড়াল থেকে লুকায়া লুকায়া দেখেন দেখি কোন ইবাদতি করে, যার কারণে জান্নাতের আমার বন্ধু লুকায়ে লুকায়ে গিয়ে দেখেন যাতে লোকটা টার পায় না, বুঝে না। তিনি দেখলেন একটা রুমের মধ্যে গিয়া বৃদ্ধা একজন মানুষকে বিছনা থেকে উঠাইলো। একবারে জীর্ণ শীর্ণ একটা বৃদ্ধা মহিলা উঠাইয়া রান্না বান্না করিয়া চামচের মাধ্যমে সামান্য সামান্য জুলটুল যা খায় বৃদ্ধারা তাই খাবাইল। আবার হাত মুখ মুছাইয়া বিছনার মধ্যে শোয়াইতেছে। ওই সময় বৃদ্ধা মহিলা টুট লড়াইয়া লড়াইয়া কি যেন বলতেছে। আপনারা যদি এই রুমের মধ্যে থাকেন, ওই রুম থেকে দেখতেছেন টুট লড়াইয়া কি কইতেছে, বুঝবেন নি কিছু? আমার ভাই বন্ধুরা, শুধুমাত্র তাই না, মুসা কালিমুল্লাহ বলি দেখতেছেন কিন্তু বুঝতেছেন না। আল্লাহর এই বান্দা খেদমত শেষ করিয়া যখন মুসা আলাইহিস সালামের কাছে আসলো, ডাক দিয়ে আল্লাহর বান্দা আপনি আমাকে মাফ করবেন, আমাকে মাফ করবেন, আপনার খেদমত করতে দেরি হয়ে গেল। মুসা ডাক দিয়ে বললেন, ওই বৃদ্ধা মহিলাকে যার খেদমত করলেন, কই আমার বৃদ্ধা মা, আমার মায়ের আমি খেদমত করি, আমার মার খেদমত আমি যত সকাল বিকাল সব সময় খেদমত করি, আমার মার আমি ছাড়া কেউ নাই, সব সময় খেদমত করি, আমার মা আমার জন্য বেশি বেশি দোয়া করেন। আমার ভাই বন্ধুরা, মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, ওরে আল্লাহর বান্দা, আমি দূর থেকে দেখতে পাইলাম, শুনতে পাইলাম না, তোমার মা টুট লড়াইয়া লড়াইয়া কি জানি বললো, এটাকে তুমি বুঝতে পারছো? ওই হো আমার মা প্রতিদিন আমার জন্য দোয়া করে, প্রতিদিন আমার জন্য দোয়া করে, দুইটা দোয়া আমার জন্য করে, তবে একটা দোয়া কবুল হয়ে গেছে যেটা আমি বুঝতে পারলাম, 2 নম্বর দোয়াটা কবুল হয়েছে কিনা আমি জানি না। ওই কোন দুইটা দোয়া করে? ওই প্রথম নম্বর দোয়া আমার মা করে, আল্লাহ তুমি আমার সন্তানকে দুনিয়ার মধ্যে সুখে শান্তিতে রাখিও। ওরে আল্লাহর বান্দা, আমার মার এই দোয়াটা আল্লাহ কবুল করেছেন, কারণ আমি এত বড় কোনো ধনী মানুষ না, আমার এত বেশি টাকা পয়সা না, তবে আল্লাহ আমাকে সুখে শান্তিতে রাখছেন। দেখবেন কোনো মানুষ আছে টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু ভিতরে কোনো শান্তি নাই, আছে কিনা নাই? কয়েকটায় গাঞ্জা খায়, আরেকটায় কথা শুনে না, আরেকটায় এরকম লাগে। দেখবেন সমাজের মধ্যে আবার কোনো মানুষ আছে প্রতিদিন আনে প্রতিদিন খায়, হয়তো সামান্য টাকা আছে, কিন্তু দেখবেন তার মনের মধ্যে যেই শান্তি, ধনী 10-20 জনের মনের মধ্যে ওই শান্তি নাই, এরকম আছে কিনা নাই? ওরে আল্লাহর বান্দা, আমার দোয়াটা, আমার মার দোয়াটা আল্লাহ কবুল করেছে, কারণ আমি ধনী না হতে পারি, আমার টাকা
পয়সা না হতে পারে, তবে আমি এটা বুকের মধ্যে হাত দিয়া বলতে পারি, আমি যেরকম সুখে শান্তিতে আছি, আল্লাহ যেরকম আমাকে রাখছে, পৃথিবীর মধ্যে এরকম হয়তো অন্য মানুষকে আল্লাহ রাখে না। আমার ভাই বন্ধুরা, মুসা কালিমুল্লাহ বললেন 2 নম্বর দোয়া। কই 2 নম্বর দোয়া হইল, আমার মা সব সময় একটা দোয়া করে, ও আল্লাহ তুমি আমার সন্তানকে যুগের নবী, যুগের পয়গম্বর মুসা কালিমুল্লাহর জান্নাতের বন্ধু তুমি বানায় দিল। এখন রে ভাই, মুসাকেও আমি চিনি না, মরার পরে না বুঝতাম যে মুসা আমার বন্ধু হয় কিনা হয় না, এই জন্য এটা তো আমি বলতে পারি না, পরকালে যাওয়ার পরে দেখবো আমার বন্ধু কিনা, এই জন্য 2 নম্বর দোয়া কবুল হইছে কিনা আমি বলতে পারি না। আমার ভাই বন্ধুরা, শুধুমাত্র তাই না, মুসা কালিমুল্লাহ বুকের সাথে জড়াইয়া ধরলেন, ডাকিয়ে বললেন, বাইরে তোমার মার 2 নম্বর দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছেন, কারণ আমি কেউ না, আমি গোলাম মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর মুসা, আমার উপরে আল্লাহ তাওরাত নাযিল করেছে, আমি গোলাম মুসা, আমি গোলাম মুসা, আমি আল্লাহর কাছে জানতে চাইলাম যে আমি মুসার জান্নাতের সাথী কে হইমি। আল্লাহ বলছেন অমুক জায়গায় যাও, অমুকের সাথে দেখা করো, তোমার কথা বলছেন, তোমার সাথে দেখা করলাম, কোনো সন্দেহ নাই, কোনো টেনশন নাই, তোমার মার 2 নম্বর দোয়াটাকে আল্লাহ কবুল করিয়া আমি মুসার তোমাকে জান্নাতের বন্ধু বানায়া দিয়েছে। আমার ভাই বন্ধুরা, আমার ভাইরা, আমরা যারা এই জায়গার মধ্যে আছি, কোনো মানুষত্ব মা বাবা সারা দুনিয়ার মধ্যে আসি এমন কেউ আছে মা বাবা ছাড়া? একদিন শুনছিলাম এই মা বাবা ছাড়া একটা ঘটনা বলি, দেখেন কিভাবে আমরা তো কেউ মা বাবা ছাড়া না, নাকি ডাক্তারের কোনো সিস্টেম এরকম আছে তাবিজ তুম্বা দিয়া পানি পড়া দিয়া যে মা বাপ ছাড়াও দুনিয়ার মধ্যে আওয়া। একবার একটা ঘটনা মনে হয়েছে বলি, একজন আল্লাহর ওলি একটা জায়গার মধ্যে আসতো, 2 রানের হেরাকোলা গ্রামে, 2 রানের হেরাকোলা গ্রামের মধ্যে ওই আগের বহুত আগের ঘটনা, অনেক আগের ঘটনা, সম্ভবত এটা পাকিস্তানের ঘটনা। এক আল্লাহর ওলি, আগে তো আর আল্লাহর ওলিরা এতটা আলিম উলামা এত ছিলেন না, মাহফিল তো হইতো না, একটা এলাকার মধ্যে প্রতি বছর একটা মাহফিল হইতো, মনে করে একটা ডিস্ট্রিক্টের মধ্যে একটা মাহফিল হইতো, ওই জায়গার মধ্যে আল্লাহর একজন ওলি আসতেন, সারা এলাকার মানুষ আসতো, ওয়াজ নসিহত শুনতো, আর বোতল নিয়ে আসতো, কেউ তেল নিয়ে, কেউ ফানি নিয়ে, কেউ তাবিজ, যার যেটা লাগে আর কি হাজত বলতো, হুজুর ফানি পড়া তেল পড়া এগুলি দিতেন। এখন প্রথম বছর যখন মাহফিল হয়েছে, সবাই যখন ফানি পড়া তেল পড়া নেয়, কেউ এই সমস্যা, কেউ এই সমস্যা, তখন একজন যুবক আইছে, এখন একজন যুবক আইছে, যুবক আইয়া হুজুরকে কইতেছে, হুজুর আপনি আমার একটা তাবিজ দেন, তেল ফোড়া দেন, ফানি ফোড়া দেন। হুজুর বলছেন তোমার সমস্যা কিবা? ওই হুজুর আমার সমস্যা হইলো আপনি আমার জন্য ভালো করে একটু দোয়া করে দেন, আর তেল ফোড়া ফানি ফোড়া দেন, আল্লাহ যেন আমার একজন নেক সন্তান দান। হুজুর তাবিজ উবিজ দিছেন, পানি পরা তেল পরা দিছেন, দোয়াও করছেন, এই বছর ফইরা যখন দিছেন, লোকটা সুন্দর কইরা চইলা গেছে বাড়ির মধ্যে গেছে, মাহফিলটাও শেষ হয়ে গেছে। এখন যখন এই বছর চলে গেল, পরের বছর যখন আবার মাহফিলটা হইতেছে, তখন দেখা যায় সবাই যখন আবার আসছে, ওয়াজ নসিহত শুনছে, যাওয়ার সময় সবাই বোতল ধরে না, ওইরকম লোকটা বোতল ধরছে, বোতল ধরার পর দেখা যায় হুজুর পানি পরা দিচ্ছেন, তাবিজ তুম্বা যা লাগে দিচ্ছেন। এই বছর হুজুর জিজ্ঞাসা করছেন তোমার বাচ্চা হয়েছে না? না হুজুর বাচ্চা তো হয় নাই, আপনি এই বছর ভালো করে দোয়া কইরা দেন, তাবিজ দেন, তেল পরা দেন, পানি পরা দেন। এখন দেখা যায় হুজুর আবার দিলেন তেল পরা, পানি পরা, তাবিজ, দোয়াটা কইরা আবার যখন দিলেন, লোকটা এই বছর আবার যখন চলে গেল, এই বছর মাহফিল শেষ হয়ে গেল, 3 নম্বর বছর যখন আবার শুরু হইল, 3 বছর পর যখন আবার মাহফিল হইতেছে, দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে, এই দিন ওয়াজ টাজ কইরা হুজুর রুমের মধ্যে গেছেন, ওই সবাই যখন তেল পরা পানি পরা নিয়ে গেছে, ওই লোকটা বোতল নিয়ে তারা আবার হাজির হয়েছে। হাজির হয়ে হুজুর আপনি তেল ফোড়া পানি ফোড়া তাড়াতাড়ি ভালো করে দিয়ে দেন, দোয়া করে দেন। হুজুর কই তোমার কি এখনো বাচ্চা হয় না? কয় না হুজুর বাচ্চা তো এখনো হয় না। হুজুর মনে মনে কইতেছেন রে, 3 বছর ধরে আমি তাবিজ দিলাম, তুম্বা দিলাম, জিন টিন থাকলে তো দূর হইয়া যাইতো, আগে তো এরকম হয়েছিল, ডাক্তারি কম ছিল, আশা তো আল্লাহ, এই দোয়াও করলাম, কত কিছু দিলাম, আউসিলা করলাম, নিয়ম তো হলে তাকে আল্লাহ বাচ্চা টাচ্চা দিয়ে দেওয়ার। এখন দেখা যায় মনোযোগ দিয়া শুনেন, এতদিন হইয়া গেল তার বাচ্চা টাচ্চা হয় না, হুজুর টেনশনের মধ্যে ফইরা গেলেন, টেনশনের মধ্যে বললেন, ও বা তুমি তো প্রথম বছর তো আমার কাছ থেকে পানি ভরা তেল ফোড়া নিলে বাচ্চা ভালো লাগে, হুজুর নিছি তো, আপনার তো টার আছে, যা
2 নম্বর বছর তো আবার নিছো, কই নিলাম তো হুজুর। 2 বছর আবার আসছো, 3 বছর আমার কাছে আসলাই, তোমার বাচ্চা হয় না, সব কিছু দিলাম, তুমি বিয়া করছো কতদিন হইছে? ওই হুজুর বিয়া তো এখনো করছি না। হুজুর তারে গল্লা লইয়া বাড়ি দেখেন, দা দেখা বিয়া করছো স্যার, পানি পরা নিতে, তেল পরা নিতে, বাচ্চা হওয়ার লাগিয়া। আমার ভাই বন্ধুরা, তাহলে তেল পরা, পানি পরা, ডাক্তারি কোন সিস্টেম আসেনি যে মা বাবা সারা কি বাচ্চা হয়ে যাইবে? এরকম দুনিয়ার মধ্যে কোনো সিস্টেম নাই। আমরা যারা আছি আমার ভাইরা, প্রত্যেককে আল্লাহ মা বাবার মাধ্যমে পাঠাইছেন। দেখা যায় মা বাবার মাধ্যমে আমাদের সমাজের মধ্যে এমন কিছু পরিবার আছে যেই পরিবারগুলি মা বাবার খুব সুন্দর করে খেদমত করে, আবার এমনও পরিবার আছে দেখবেন ঘরের মধ্যে যে একজন বিয়া কইরা বউ আনছেন, সবাই কিন্তু সমান না। দেখবেন এমনও মা বাবা আছে ঘরের বউয়ের জ্বালা যন্ত্রণায় আর থাকতে পারে না। এরকম উফতা বউ সমাজের মধ্যে আছে কিনা নাই? আপনাদের এলাকার মধ্যে নাই? এক সময় শুনছিলাম একটা লোকের নাকি মহিলারা তো এমনিতেই তাদেরকে বাম পাজরে হাঁটতে থেকে আল্লাহ বানাইছেন, আবার কোন মহিলা দেখবেন এত উফতা, যদি কেউ ডান দিকে যাইব বাম দিকে, সামনের দিকে কইলে পিছনের দিকে যায়, এরকম আছে না? একবার নাকি একটা লোকের নাকি বউ ফানিত ফিরা মারা গেছে, 7-8 তার জানতো না, বউ ফানিত ফিরা মারা গেছে। এখন মনে করেন ফানিত ফিরা মারা গেছে আপনাদের হেরা ফলা, এখন সুত মনে করেন যাইতেছে ওই দিক দিয়া, গুফালের দিক দিয়া, বলাউড়ার দিক দিয়া যাইতেছে, ওই দিকে সুত যাইতেছে, মনে করেন মারা গেছে হেরাখলার মধ্যে। এখন সব মানুষ লাইট টুট নিয়া একবারে রাতের বেলায় লামাকাজি পর্যন্ত ওই দিকে যত ডুব যায় ওই দিকে লাশ খুঁজতেছে, অমুকের বউ যেহেতু মারা গেছে, লাশ পাইলে তো ওই দিকেই পাইমু, বাট্টল যেদিকে উঠ যায় ওই দিকে সুতের বাট্টল যেদিকে ওই দিকে পাইমু। এখন দেখা যায় লাইট একটা লয়ে উফতা টুকের বাজার ওই দিকে গিয়া একবারে হাজির বাজারের দিকে খুঁজতেছে, মানুষ ওই দিকে তালাশ করে, আর যেই দিক থেকে পানি আসে হে উফতা ওই দিকে গিয়ে তালাশ করে। এখন সবাই কয়, এই বেটা তুই কি শুরু করলি? তোর বউ মারা গেছে, তুই কে লাশ খুঁজবে বাট্টলে? যদি লাশটা বাসা যায় তো বাট্টলকে বাসবো, উফতাতে যাওয়ার সম্ভাবনা নাই। তুই দিকে তোমরা সবটা বুঝতাই না, সবটা বুঝতাম না কি ওই যে কিছু কয় না, কোন যাইতো না, তোমরা বুঝতাই না, আমি আমার যেই দিকে বুঝতেছি ওই দিকে আমারে বুঝতে দাও। এখন মানুষ যখন বারবার জিজ্ঞাসা করে কয় আমার কি হইছে তোমরা জানো না? আমার পুরা বিশ্বাস, কারণ আমার বউ তো মরছে, আমি জানি, তোমরা সব বুঝতাই না। ইগুর লাশ যদি বাসে, লাশ গেলে বাট্টল যাইতো না, গেলে উফতাই যাইব, কারণ আমার জীবন সারা জীবন আমি যদি বুঝি বাট্টল দা গেছে উফতা, উত্তর করছি যাইছে দক্ষিণ, পূর্ব কইলে গেছে পশ্চিম, আমার পুরা বিশ্বাস এগুলো লাশও বাট্টল যাইতো না, উফতা এর লাগে হাজির বাজার তো পাইছে। আছে না কোনো সমাজের মধ্যে? আমার ভাই বন্ধুরা, সময় কম, আমার নবী বিশ্ব নবী আরো কয়েকটা হাদিস বলে আলোচনা শেষ করব। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে তালিম দিয়েছেন মা বাবার খেদমতের জন্য, সেইগুলির উপর আমরা আমল করতে রাজি আছি কিনা নাই? আরো জোরে আমার ভাই বন্ধুরা, শুধুমাত্র তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা লম্বা হাদিসের মধ্যে বলেন, মিশকাত শরীফের হাদিস, কোন আল্লাহর বান্দি যদি তার মা বাবার চেহারার দিকে এমনি একটা কোনো কথা নয়, ডাইরেক্ট নবীর হাদিসের কথা, সময় কম এজন্য হাদিস বলতেছি। আল্লাহর কোন বান্দি যদি তার মা বাবার চেহারার দিকে মহব্বতের দৃষ্টিতে, আদরের দৃষ্টিতে, মায়া মমতার দৃষ্টিতে একটাবার তাকায়, তাহলে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দান করে। আমার গেলাগোলার ভাই বন্ধুরা, কত মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া বিমানের টিকিট কাটিয়া, ভিসা লাগাইয়া, পাসপোর্ট করিয়া, এরপরে হোটেল বুকিং কত টাকা, 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা দিয়া হজ করে, কবুল হইছে কিনা হয় নাই, কবুল হওয়ার ব্যাপারে কি কোনো গ্যারান্টি দিতে পারবে? আরো জোরে কোন? কিন্তু আল্লাহ রাসূল বলেন, কেউ যদি মা বাবার চেহারার দিকে মায়ার এমনি তাকাইলে হবে না, রাগ করে তাকাইলে হবে না, কোন মা বাবার চেহারার দিকে মহব্বতের দৃষ্টিতে একটাবার তাকায়, মহান রব্বুল আলামিন তারে একটা কবুল হজের সওয়াব দান করে। আমার ভাই বন্ধুরা, শুধুমাত্র তাই না, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, কোন মানুষ
যদি তার মা বাবার চেহারার দিকে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার নয় 100 বার তাকায়, যদি কোনো মানুষ 100 বার তাকায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দিবেন নাকি 100টা কবুল হজের সওয়াব দিবেন? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম রে, আল্লাহর বান্দা যদি তার মা বাবার চেহারার দিকে 100 বার তাকায়, তাহলে মহান রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 100টা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, সময় কম আমার মায়েরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একবার বললেন, অমুক ব্যক্তি নাক দুলোয় দূষিত হোক, নাক দুলোয় দূষিত হোক। অর্থাৎ কিছু মানুষের জন্য বললেন তার জন্য এটা হোক, এটা হোক। আমরা মাঝে মধ্যে কই নাই এর লাগি তো গজব, এর লাগে গজব। এরকম নবীজি বলছেন অমুক ব্যক্তির নাক দুলোয় দূষিত হোক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর পয়গম্বর, কোন ব্যক্তির কথা বলছেন গো নবীজি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম রে, তাদের মা বাবা উভয়কে পাইল বৃদ্ধ অবস্থায়, কিন্তু তাদের খেদমত করিয়া জান্নাত কিনতে পারলো না, জান্নাত খরিদ করতে পারলো না। তাদের চাইতে আর হতো বাগা পৃথিবীর মধ্যে না। আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, আল্লাহর একজন বান্দা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন হিজরত করার জন্য সাহাবায়ে কেরামদেরকে বললেন, হিজরতের জন্য যখন ডাক দিলেন, তখন সাহাবায়ে কেরাম দলে দলে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যান। তখন একজন যুবক হিজরত করার জন্য নবীর কাছে আসলো। আবার কেহ কেহ বলেছেন জিহাদের ময়দানের মধ্যে যাওয়ার জন্য একজন যুবক আসলো। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একজন একজন করে পারমিশন দিচ্ছেন। আমার মায়েরা, ওই যুবকের মা যুবককে পারমিশন দেয় না। সব মা কিন্তু দেখবেন সমান না। কোন মা আছে বিদেশ যাওয়ার জন্য দৌড়া কই, না রে আমার পুত্র যাইতে দিব না, এরকম আছে কিনা নাই? দূর কাজে যাইব দেয় না। সব মা তো আর সমান না। ওই মা পারমিশন দেয় না, কয় না রে বাবা না, তুই জিহাদের ময়দানে যাস না, আমার খেদমত করবো কে? তুই গেলে আমাকে আর আশা পাইবে না, আমার খেদমত করবো কে? জিহাদের ময়দানে যাস না। মাঝে মধ্যে তো অনেক মা বাবা সহজ সুরা আমাদের সমাজের মধ্যে কই সিধা, অনেক মা বাবা সিধা তাকে পারমিশন দেয় না। ছেলে কয় না 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 না, আমি জিহাদের ময়দানের মধ্যে যাইব, জিহাদ করিয়া আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করব। আমার ভাই বন্ধুরা, ওই যুবক ঘর থেকে বের হইয়া দৌড় দিয়া কায়নামদার রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে আসলো। পিছনে পিছনে কেমদে কেমদে তার মা আসতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, নবী গো, ওই লোকটা জিহাদের ময়দানে যাবে, কিন্তু তার মা কেমদে কেমদে আসতেছে। তার মা পারমিশন দেয় না। ওই তার মা নবীর খেদমতে হাজির হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলতেছেন, ওই দেখেন তার মা কাঁদতেছে গো নবী, তার মা পারমিশন দেয় না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যুবককে বললেন, তোমার মার খেদমত করো, তোমার জিহাদের ময়দানে যাইতে হবে না, তোমার মার খেদমত তোমার বড়, তুমি যাও, তুমি গিয়া খেদমত করো, তোমার হিজরত করতে হবে না, তোমার মার খেদমত করো। কিন্তু ওই আল্লাহর বান্দা খুব ঈমানি জজবানি আসলো, ফিরিয়া যাইতে চায় না। কয় না গো নবী, আমি হিজরত করতে চাই, আমি জিহাদের ময়দানে যাইতে চাই। আল্লাহর রাসূল বারবার যখন বললেন, তখনও যায় না, তখনও যায় না। ওই দিক দিয়া মা কান্দে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, যুবক রে, যা বাড়ির মধ্যে যা, বাড়ির মধ্যে চলে যা, বাড়ির মধ্যে গিয়া তোর মার খেদমত কর। তোর মার খেদমতের মধ্যে মহান রব্বুল আলামিন তোকে হিজরত এবং জিহাদের সওয়াব দান করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, শুধুমাত্র তাই না, আল্লাহর এক বান্দা মাকে
মাকে কাঁদো করিয়া সুদূর অন্য দেশ থেকে কাদের মধ্যে করিয়া মাকে আনলো হজ করানোর জন্য। হজ করাইলো, হজ করাইয়া মাকে পিঠের মধ্যে নিয়ে চক্কর দেয়, মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে, মার খেদমত করে, খেদমত করিয়া যাওয়ার সময় রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হইয়া ডাক দিয়ে কয়, ও আল্লাহর পয়গম্বর, অমুক দেশ থেকে আমার মাকে আমি গাড়ির মধ্যে করে নিয়ে আসলাম, কোনো বাহন দিয়ে আনি নাই, আমি কষ্ট করে আসলাম। আমার মা মাঝে মধ্যে বৃদ্ধা মা প্রস্রাব পায়খানা করে দেয়, পরিষ্কার করলাম, মার খেদমত করি, তাকে হজ করাইলাম, তাওয়াফ করাইলাম, গাড়ির মধ্যে নিয়ে কত চক্কর দিলাম, কত খেদমত করলাম, আমার মা আমার প্রতি সন্তুষ্ট। ওগো নবীজি, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। নবী, কোন প্রশ্ন? কই, আমি যে আমার মার এত খেদমত করি, আমি কি আমার মার ঋণ শোধ করতে পারলাম? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ওরে যুবক আল্লাহর বান্দা, এত খেদমত তোমার মার করো, তুমি ঋণ শোধ করবে দূরের কথা, তোমার মা গর্ভধারণ করছে এটা তো পরিশোধ করবে দূরের কথা, প্রসব করছে এই কষ্ট দূরের কথা, তোমাকে 30 মাস দুধ পান করাইছে দূরের কথা, তোমাকে যে তোমার মা দুধ পান করাইছে, এত কষ্ট খেদমত করার পরেও এখন পর্যন্ত তুমি তোমার মায়ের এক ফোঁটা দুধের দাম পরিশোধ করতে পারো না। আমার ভাই বন্ধুরা, এই জন্য সময় কম, আজানের টাইম হয়ে গেছে, 2-4 মিনিট আর আছে, একটা দোয়া করতে হয়। এই জন্য মা বাবার সন্তানের হক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো সময় রিজেক্ট রাখে, কোনো সময় আশা হয় তকদিরে থাকে, তাহলে বাকি অংশটুকু ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সবগুলি কথার উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরেকটু জোরে সুরে বলেন আমিন। এই মাহফিলের আয়োজন করতে গিয়া যুবকরা অনেক কষ্ট করে মাহফিলটাকে সাজাইছে। আল্লাহ যেন প্রত্যেকটা যুবককে দ্বীনের জন্য কবুল করেন। সকলে বলেন আমিন। এই মাহফিলকে যেন, সংগঠনকে যেন কিয়ামত পর্যন্ত, আপনাদের এই সংগঠনের নাম কি হইল? আল ইত্তেহাজ তরুণ সমাজ কল্যাণ সংস্থা হেরাখলা। এই হেরাখলার আল ইত্তেহাজ তরুণ সমাজ কল্যাণ সংস্থাকে যেন কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। এই সংগঠনের জন্য দিন 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 তরক্কি দান করেন। সকলে বলেন আমিন। একটু দুরূদ শরীফ পড়েন, মুখতাসার একটা দোয়া করে নেই নাকি কোনো